চিপস এমন একটা খাবার যেটা বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ। তবে আমি মনে করি বাচ্চাদেরকে চিপস খাওয়ানো উচিত না। কারণ এতে বাচ্চাদের অনেক রকম শারীরিক প্রবলেম হতে পারে। তারপরেও কিন্তু এখন দেখা যায় বাইরে গেলে অনেক সময় বাচ্চারা এটা খেতে চায়। তো বাচ্চাদেরকে হয়তো এটা দেওয়া হয়। কিছু করার থাকে না। কিন্তু বড়দেরও চিপস অনেক বেশি পছন্দ। বিশেষ করে আমি তো আসলে খুব বেশি চিপস পছন্দ করি। চিপস আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক আজকে চিপস দিয়ে শুরু করলাম। অনেকে হয়তো ভাববে, "কি ব্যাপার? চিপস দিয়ে শুরু করলে কেন?" হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চিপস দিয়ে আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। থাকলে বুঝতে পারবেন আসলে চিপস দিয়ে খুব মজা করে একটা জিনিস বানানো যায়। অ্যা আসলে আজকে কয়েকদিন থেকে দেখি যে একটা ভিডিও খুব চোখের সামনে আসতেছে এবং ভিডিওটা খুব বেশি ভাইরাল হইছে। সেই জিনিসটা আমি আসলে চেষ্টা করেছি বানানোর জন্য যে আসলে কেমন হয় দেখি। এটা হলো চিপস মাখা। তো উম চিপস মাখা আসলে অরিজিনালি যেভাবে করছে আমি হয়তো একটু ভিন্ন ধরনের মসলা বা ভিন্ন জিনিসগুলো ব্যবহার করে সেটা করেছি আরকি। অরিজিনালটা কিভাবে করছি সেটা আপনাদেরকে বলে দেব। তো দেখুন এখানে ১ম এ আমি চিপসটা মাখার জন্য এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কুচি করার পরে সেটা আমি কয়েক পিস বরফ দিয়ে তারপরে বরফ পানিতে পেঁয়াজটাকে ভিজিয়ে রেখেছি। এখন কথা হলো যে ওরা কেন বরফ পানিতে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছে সেই কারণটা কিন্তু আসলে জানি না আমি। তো আমি ঠিক সে পদ্ধতিতে করে নিলাম আরকি। এখন আমি কাঁচামরিচ, তারপরে টমেটো, ধনেপাতা, পুদিনা পাতা এগুলো একটু কুচি করে নেব। তো এখানের মধ্যে যে মসলাগুলো তারা ব্যবহার করেছে লাল মরিচের গুঁড়ো, তারপরে দেখা গেছে অনেকে এটার মধ্যে ব্যবহার করেছে পাপরিকা পাউডার যেটা, সেটা আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আবার অনেকে পেরি, পেরি যে সসটা হয় সেটাও ব্যবহার করেছে। তো আপনারা ওই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারেন। চাইলে টমেটো সস ব্যবহার করে দিতে পারেন। সেটা যদি আপনার হাতের কাছে না থাকে, পাপরিকা পাউডার না থাকলে আপনি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করে দিতে পারেন। তো দেখুন আমার সবগুলো জিনিস কাটা হয়ে গেছে। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি সেটা আমি কেটে নিয়েছি। আর এখানে টমেটোটাও কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তো আমি আসলে কুচি করে পানিতে ভিজিয়ে রেখেছি বরফ পানিতে। ১০ মিনিট পর আমি পেঁয়াজটাকে বরফ পানি থেকে তুলে নিয়েছি দেখুন। এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে কালারটা আরকি। যাই হোক কেন যে ওরা পেঁয়াজটাকে বরফ পানিতে ভিজিয়েছে সে জিনিসটা আসলে আমি জানি না। এটা আমাকে জানতে হবে আরকি। তো যখন জানতে পারবো হয়তো আপনাদের সাথে কখনো এটা শেয়ারও করব। এখন দেখুন আমার সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে। এখন চিপস নিয়েছি আমি এখানে কয়েক রকম চিপস নিয়েছি। আর এই রেসিপিটার মধ্যে ওরাও কয়েকটা রকম চিপস ব্যবহার করেছে। তো আমি আমার হাতের কাছে যতগুলো চিপস পেয়েছি ওই ধরনের চিপসগুলো ব্যবহার করতেছি। আপনারা আপনাদের হাতের কাছে যে ধরনের চিপস পাবেন সেটা দিয়েই আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ডিজাইন বলেন বা স্বাদের তারতম্য বলেন সেরকমভাবে কয়েক প্রকার চিপস নিয়েছি। যেমন পটেটো ক্র্যাকারস যেটা সেটা, তারপরে লেজ, এরপরে নিয়েছিলাম কি জিরো চিপস যেটা। তো যেগুলো পেয়েছি আরকি ওগুলো নিয়েছি। এগুলা কিন্তু আপনি চাইলে হাতের কাছে দোকান থেকে নিয়ে আসতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো আলু ভাজা। মানে একদম চিকন করে আলুটাকে কেটে এটাকে একদম মুচমুচে করে ভাজা করে আপনারা কিন্তু এই চিপসের সাথে ব্যবহার করতে পারেন। অথবা সেই আপনাদের ঘরের তৈরি যদি চিপস থাকে তাহলে সেই চিপস দিয়েও কিন্তু আপনি এই রেসিপিটা করতে পারবেন। এটা মানে আমি দেখছি যে অনেকে কিন্তু ঘরে তৈরি যে চিপসগুলো হয় সেগুলো দিয়ে করছে। তো আমি সবগুলো চিপস কিন্তু প্যাকেট খুলে নিয়ে নিয়েছি একটা পাত্রে। এখন আমি এটা মাখানোর পালা। এই যে দেখুন এখানে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা সব কুচুনো জিনিসগুলো একসাথে নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি একটু মসলা ব্যবহার করতেছি। এখানে আমি একটা জিরের গুঁড়ো, ভাজা যে জিরের গুঁড়োটা হয় সেটা দিচ্ছি। আর একটা মসলা আমি আমার ঘরে তৈরি করা আছে সেটা আমি ব্যবহার করতেছি। এটা আমি সাধারণত দেখা যায় চটপটি বা ফুচকা এ ধরনের চটপটা টাইপের জিনিসের মধ্যে ব্যবহার করি। সেটা হলো যে মৌরি, মেথি, তারপরে ধনে, তারপরে রাঁধুনি সবকিছু একসাথে মিক্সড করে একটা মসলা করে রাখি। সেই মসলাটার থেকে একটু মসলা এখানে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে আমি এটা কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে একটু বিট নুন ব্যবহার করেছিলাম, সেটা আসলে স্কিপ হয়ে গেছে জিনিসটা। আপনারা কিন্তু একটু হালকা বিট নুন ব্যবহার করবেন। তবে নুনের পরিমাণটা আপনারা কিন্তু দেখে শুনে দেবেন, যেহেতু চিপসটা একটু নোনতা টাইপের হয়। তো যার জন্য নুনটা একটু বুঝে শুনে দিবেন। এরপরে জাস্ট চিপসগুলো দিয়ে আপনারা এটাকে ভালো করে মেখে নেবেন। তাহলে কিন্তু আপনার চিপস মাখাটা রেডি হয়ে যাবে। এখন এটা কিন্তু খুব দ্রুত মেখে নিতে হয় কারণ চিপসগুলো দেখা যায় অনেকটা নরম হয়ে যায় ইয়ের কারণে। তো এখন দেখুন উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসটা পেঁয়াজ, মরিচ সব কিছুর সাথে মেখে নিতে পারেন। তবে আমি উপর থেকে দিয়ে দিলাম একটু টকটক ভাব আসার জন্য। এখন আপনারা এটার মধ্যে একটু লাল মরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন যদি আপনাদের ঝাল বেশি পছন্দ হয়। কিন্তু আমার কাছে কাঁচা মরিচটাই অনেক ঝাল ছিল। যার জন্য আমি আর দিলাম না।
এইভাবে কিন্তু আপনারা করে খেয়ে দেখতে পারেন। আর আমার আজকের চিপস মাখাটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যেহেতু আসলে এটা ভাইরাল রেসিপি যার জন্য আমি বাসায় ট্রাই করলাম যে আসলে কেমন লাগে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে আপনারা ট্রাই করে দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমন লাগে। যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন হয় খেতে আরকি। তো আজকে এই পর্যন্ত সবাই একবার হলেও ট্রাই করবেন ভাইরাল রেসিপিটা।